কেউ যদি হ্রাসকৃত হারে কর প্রদান করে থাকেন, সরকার নির্ধারিত কিছু সুবিধা আছে, যেমন আপনার কৃষি আয় অথবা আপনার মৎস্য আয়, এই আয়গুলোতে সাধারণত হ্রাসকৃত হারে কর প্রদান করা যায়। এই বিষয়গুলো অনেক সময় সঠিক কিনা যাচাই বাছাই করার জন্য অডিট আপত্তিতে আসে ফাইল। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুনাগরিক করদাতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা যারা করদাতা আছি এবং নিয়মিত আয়কর নথি সৃষ্টি করে কর প্রদান করে জাতীয় রাজস্ব বোর্ডে আমাদের আয়কর নথি জমা প্রদান করি, তাদের একটি বিষয়ের প্রায়শই সম্মুখীন হতে হয়। বলা যায় যে এই বিষয়টি প্রায় সবার ক্ষেত্রেই 2-4 বছর পর পর ঘটে থাকতে পারে এবং এটা আয়কর বিভাগের একটি নিয়মিত কার্যক্রমের অংশ। অর্থাৎ আপনার আয়কর নথি অডিট আপত্তির জন্য বাছাই করেন। এটা একটি নিয়মিত কার্যক্রম আয়কর বিভাগের, যে আপনার কর্তৃক জমাকৃত আয়কর নথি তারা যাচাই বাছাই করার অধিকার এবং ক্ষমতা সংরক্ষণ করেন। তাদের মধ্যে যদি মনে হয় যে এই আয়কর নথিতে প্রদর্শিত আয় কম হয়েছে, এই আয়কর নথিতে প্রদর্শিত দীর্ঘকালীন সময় যাবৎ প্রদর্শিত যে বিভিন্ন ধরনের ভূমি, অকৃষি জমি, বিশেষত অকৃষি জমি বিভিন্ন জায়গায় উনি কিনে রেখেছেন এবং প্রদর্শন করে আসছেন, কিন্তু জমিগুলোর বর্তমান অবস্থা কি যাচাই করা প্রয়োজন। উনি যে ব্যাংক স্টেটমেন্ট জমা দিয়েছেন এর বাইরে আরও কিছু আছে কিনা, এই বিষয়গুলো করদাতাদের জন্য যাচাইযোগ্য। আমি আজকে মূলত যারা করদাতা আছেন তাদেরকে খুব সংক্ষেপে অডিট আপত্তি নিয়ে 3টি কথা বলবো, আর এর ফলাফল সম্পর্কে, সমাধান সম্পর্কে 2টি কথা বলবো। অডিট আপত্তির মূল কারণগুলো যদি আমরা ধরে থাকি, তাহলে আয়কর বিভাগ কর্তৃক যে নীতিমালা আছে তাতে বলা আছে, কোনো একজন ব্যবসায়ী ওনার ব্যবসায় পূর্ববর্তী বছর থেকে যদি কম প্রদর্শন করে থাকেন, তাহলে তার ফাইলটি অডিট আপত্তির জন্য অনেক সময় বাছাই করা হয়। অথবা যেই কর বছরে উনি আয়কর নথি জমা দিয়েছেন সেই কর বছরে উনি যদি কোনো দান পেয়ে থাকেন, বিশেষত আপনার একটু বেশি পরিমাণ মূল্যবান দান পেয়ে থাকেন, এই ফাইলটিও বাছাই করা হয়ে থাকে যাচাই বাছাই করার জন্য অডিট আপত্তিতে। অথবা কেউ যদি হ্রাসকৃত হারে কর প্রদান করে থাকেন, সরকার নির্ধারিত কিছু সুবিধা আছে, যেমন আপনার কৃষি আয় অথবা আপনার মৎস্য আয়, এই আয়গুলোতে সাধারণত হ্রাসকৃত হারে কর প্রদান করা যায়। এই বিষয়গুলো অনেক সময় সঠিক কিনা যাচাই বাছাই করার জন্য অডিট আপত্তিতে আসে ফাইল। সর্বশেষ আরেকটি পয়েন্ট আমি এখানে বলতে পারি আপনাদের, সেটা হলো আমরা অনেক করদাতারা চাই বা অনেক করদাতার উপদেষ্টা আছেন, খুব বেশি অ্যানালাইসিস হয়তো আমরা করার সুযোগ পাই না বা করে থাকি না, যে আমরা আপনার সমন্বয় করে থাকি। অর্থাৎ পূর্ববর্তী বছরে অতিরিক্ত কর প্রদান করা হয়েছে এই যে অ্যামাউন্ট, সেটা আমরা সমন্বয় করে থাকি এবং সমন্বয় করার চেষ্টা করি, সমন্বয় করে নথি জমা দিই। এই বিষয়টিও সঠিক কিনা যাচাই বাছাই করার জন্য অডিট আপত্তির জন্য কর বিভাগ আপনার ফাইলটিকে নিয়ে আসে। আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন যে এই কতগুলো কারণ। আর এইটা মূলত যদি কার্যক্রমটা হয়ে থাকে তাহলে কি হতে পারে সে সম্পর্কে একটি কথা বলি। এই কার্যক্রম যদি শুরু হয়, আপনাকে আয়কর বিভাগ নোটিশ প্রদান করবে এবং আপনার দিক থেকে কর্তব্য হলো এই নোটিশের ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে উপযুক্ত প্রমাণ দিয়ে আপনাকে অবশ্যই হাজির হতে হবে, অথবা আপনার কোনো প্রতিনিধির মাধ্যমে আপনি হাজির হবেন। আর ফলাফলের বিষয়ে যদি আমরা বলে থাকি, তাহলে ফলাফলের বিষয়ে আপনার উপস্থাপিত বক্তব্য এবং প্রমাণের উপর নির্ভর করবে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে আপনার ব্যবসায় পূর্ববর্তী বছরের চেয়ে অথবা বাড়ি ভাড়ায় পূর্ববর্তী বছরের চেয়ে কম প্রদর্শন করেছেন চলমান বছরে, এই মর্মে আপনার আপত্তি যদি ওনাদের থাকে, আপনি সঠিক তথ্য প্রমাণ এবং ব্যাখ্যা দিয়ে যদি
করতে সক্ষম হন যে এই কারণে আমার আয় হ্রাস পেয়েছে। আপনি যদি আপনার দানটাকে সঠিক উপায়ে বলতে পারেন যে যে দানটা আমি গ্রহণ করেছি এই এই ভূমিটি বা এই মূল্যবান দালানটি বা এই সঞ্চয়পত্র বা এই ফ্ল্যাট অথবা এই এফডিআর এটা যিনি দান করেছেন ওনার আয়কর নথিতে ইতিমধ্যে প্রদর্শন করা আছে এবং ওখান থেকে উনি আমাকে দিয়েছেন এবং ওনার আয়কর নথি হতে এটা বাদ দিয়েছেন। এই মর্মে যদি বিষয়টি আপনি প্রমাণ করতে পারেন তাহলে বিষয়টি আপনার জন্য সহজ হবে এবং আপনার অনুকূলে আসবে। এই হলো আপনার পদ্ধতিগত বিষয়। আর ফলাফলের বিষয়টা হলো এরকম যে আপনার যিনি আপনি নিজে অথবা আপনার যিনি প্রতিনিধিত্ব করছেন উনি যদি অফিসের সঙ্গে নিরবিচ্ছিন্ন এবং নিয়মিত যোগাযোগ করেন এবং আয়কর বিভাগকে বোঝাতে সক্ষম হন তাহলে আপনার কর দায় সৃষ্টি হওয়ার সুযোগ কম। কিছু কর দায় আসবে যেটা যৌক্তিক এবং ন্যায্য। আজকে আপনারা যে আলোচনা ইতিমধ্যে আমি করলাম সেই আলোচনা থেকে আশা করি আমার সম্মানিত করদাতারা কিছুটা হলেও উপকৃত হবেন এবং আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলেই আমার আজকের এই আলোচনা সার্থক। আপনাদের যে কোনো প্রয়োজনে যে কোনো আইনি বিষয় জানার যদি প্রয়োজনীয়তা অনুভব করেন তাহলে আমাদেরকে পাওয়ার জন্য আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ রাখতে পারেন যে কোনো কমেন্টসের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে। জীবনে চলার পথে আইন খুব প্রাসঙ্গিক। যে কোনো আইনি বিষয় জানতে চাইলে আমাদের চ্যানেলকে অনুসরণ করুন।